به قال حدثنا أبو موسى محمد بن المثنى حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن سماك بن حرب قال سمعت جابر بن سمرة يقول كان رسول الله صلى الله عليه وسلم ضليع الفم أشكال العين منهوس العقب। পিছনে আমরা বিশাল একটা হাদিস পড়ছি এবং এই মোটামুটি এই আল্লাহর হাবিবের যেই সৃষ্টিগত যেই অবয়বগুলো আছে তার মধ্যে এই হাদিসটা মোটামুটি একটু কঠিন ছিল আর কি। আচ্ছা দেখেন তো সিমাক ইবনে হারব রহিমাহুল্লাহ বলতেছেন কলা তিনি বলেন সামিউতু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি ইয়াকুল বলতে শুনেছি তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দলি আল ফামি, অর্থাৎ মানে কিছুটা কি তার চেহারা ছিল কিছুটা, মানে চেহারা বলতে মুখ মোবারক কিছুটা প্রশস্ত ছিল। এরপর আশকালাল আইন, আশকালাল আইনের সিমাক ইবনে হারব যে ব্যাখ্যা করেছেন আমরা সামনে বলবো, তারপর এখানে একটু বলে দিই। সিমাক ইবনে হারব রহিমাহুল্লাহ উনি আশকালাল আইনের এই ব্যাখ্যাটা এইভাবে করছেন যে ওই চোখের যে দুই পাশটা আছে কিছুটা লম্বা, তো চোখের দুই পাশ যে কিনারা আছে এটা কিছুটা লম্বা হওয়া এটাও ব্যক্তির সৌন্দর্যতার একটা পরিচয়। কিন্তু কাজী আয়াজ রহিমাহুল্লাহ উনি আশকালুল আইনের ব্যাখ্যায় সিমাক ইবনে হারব যে ব্যাখ্যাটা দিয়েছেন এখানে যে চোখের দুই পাশ কি হওয়া একটু লম্বা প্রলম্বিত হওয়া, উনি বলছেন এটা হলো ওনার ব্যক্তিগত ধারণা, এটা হলো হাদিসের এটা ব্যাখ্যা না, বরং আশকালুল আইন দ্বারা উনি কাজী আয়াজ রহিমুল্লাহ বলছেন যে চোখের যে সাদা অংশটা আছে, সাদা অংশটা আমাদের লালিমা মিশ্রিত থাকা, লাল লাল রেখা থাকা, এটাকে বলে আশকালাল আইন। তো বলতেছেন আশকালাল আইন মানে হচ্ছে যে আল্লাহর হাবিবের যেই চোখের যে সাদা যে অংশ আছে সাদা অংশের মধ্যে লাল রেখা মিশ্রিত ছিল। এরপর বলছেন মানহুস আল আকিব, মানহুস শব্দের একটা অর্থ হলো যার শরীরে মাংস কম থাকে তাকে বলা হয় মানহুস। মানহুস মানে কি, মানে যার শরীরে স্বাভাবিক গোস্ত তুলনামূলক তো কম থাকে তাকে বলা হয় মানহুস। এখন যেহেতু মানহুসের সাথে আকিব শব্দটা যুক্ত হয়েছে, আকিব মানে কি গোড়ালি, তো মানহুস আল আকিব মানে কি রসুলুল্লাহ গোড়ালি মোবারক যে আছে ওই গোড়ালি মোবারকের তুলনামূলক গোস্ত কম ছিল, মানে পিছনে, মানে গোস্ত একদম কমও ছিল না আবার বেশিও ছিল না, বরং তুলনামূলক ছিল। তাহলে মানহুসুল আকিব মানে রসুলুল্লাহর গোড়ালি মোবারকে তুলনামূলক গোস্ত কি ছিল, কম ছিল, কম। আচ্ছা এরপর বলতেছেন ক্বালা শুআবাতু, তো শুআবা রহিমাহুল্লাহ উনি সিমাক ইবনে হারব রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে কুলতুলি সিমাকিন, আমি সিমাক ইবনে হারবকে এই যে হাদিসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করছেন, একটা কি দলি আল ফাম, আরেকটা হচ্ছে আশকাল আল আইন, আরেকটা হচ্ছে মানহুস আল আকিব, এই তিনটা হাদিসের এই তিনটা শব্দের ব্যাখ্যা উনি ওনার ওস্তাদ সিমাক ইবনে হারবকে জিজ্ঞাসা করছিলেন। তো জিজ্ঞাসা করলেন যে মা দলি আল ফামি, যে মুখ কিছুটা প্রশস্ত এটা মানে কি, উনি বললেন কলা আজিমুল ফামি, অর্থাৎ তার মুখ মোবারক কিছুটা তুলনামূলক কি ছিল, বড় ছিল। কুলতু, এরপর আমি আবার জিজ্ঞাসা করলাম মা আশকালুল আইনি, আশকালুল আইন বলতে কি বোঝায়? তখন সিমাক ইবনে হারব বললেন যে কলা তবিলু শাক্কিল আইনি। তো সিমাক ইবনে হারব বলছেন আশকালুল আইন দ্বারা উদ্দেশ্য হলো যে তবিলু শাক্কিল আইন, এই যে চোখের যে ফাড়া আছে দুই পাশে যে ফাড়া, এই ফাড়াটা কিছুটা কি হওয়া, লম্বা হওয়া, মানে এখানে লম্বা হওয়া বলতে চোখ বড় হওয়া উদ্দেশ্য, চোখ বড় বড় হওয়া উদ্দেশ্য। তো তবিলু শাক্কিল আইন মানে চোখের দুই পাশে যে ফাড়া আছে ফাড়াটা কি হওয়া, লম্বা হওয়া। কিন্তু কাজী আয়াজ রহিমাউল্লাহ এখানে উনি আশকালুল আইনের ব্যাখ্যা বলছেন যে সিমাক ইবনে হারব যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন তবিলু শাক্কিল আইনি, চোখের দুই পাশে যে ফাড়া এটা লম্বা হওয়া, কাজী আয়া বলছে এটা ওনার ব্যক্তিগত ধারণা, কিন্তু যারা বিশিষ্ট ভাষাবিদ এবং ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে আশকালুল আইন দ্বারা উদ্দেশ্য হলো চোখের যে সাদা অংশ আছে সাদা অংশের মধ্যে লালিমা মিশ্রিত ছিল। এরপরে বলতেছেন শুআবা রহিমাহুল্লাহ কুলতু, আমি বললাম সিমাক ইবনে হারবকে যে মা মানহুসুল আকিব, মানহুসুল আকিব মানে কি? কলা, তিনি বলেন কলিলুল লাহমিল আকিবি, যে আল্লাহর হাবিবের যে পায়ের যে গোসা গোড়ালি মোবারকের তুলনামূলক গোস্ত কম ছিল। আচ্ছা বি কলা হাদ্দাসানা হান্নাদ ইবনে সারিয়িন হাদ্দাসানা সার ইবনুল কাসিম আন আশআসা ইয়ানি ইবনা সাওয়ারিন আন আবি ইসহাকা আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ানিন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কবে? ফি লাইলাতি ইদহিয়ানিন, অর্থাৎ এখানে ইদহিয়ান বলা হয় কি মেঘ মুক্ত রাত্রিকে বলা হয় ইদহিয়ান। তো এখানে উদ্দেশ্য হলো কি পূর্ণিমার রাত। ফি লাইলাতি ইদহিয়ান, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমার রাত্রিতে দেখেছি। ও আলাইহি হুল্লাতুন হামরাউ, তার শরীরে ছিল এক জোড়া লাল ডোরা কাটা কাপড়, জোড়া কাপড়। হুল্লাতুন মানে কি জোড়া কাপড়, আর হামরা মানে কি লাল। এখানে লাল বলতে কি পুরাপুরি লাল না ডোরা কাটা, মানলো কাপড়ের মাঝখানে মাঝখানে লাল লাল সুতা দিয়ে রেখা মিশ্রিত। তো বলতেছেন ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, তো ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, আমি তার দিকে এবং চাঁদের দিকে তাকাতে লাগলাম। ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমারি, তখন আমি দেখতে পেলাম যে আল্লাহর হাবিবের চেহারার সৌন্দর্যতা এটা চন্দ্রের চেয়েও কি সুন্দর, অর্থাৎ কোমলতা এবং স্নিগ্ধতা সৌন্দর্যতার দিক থেকে চাঁদের চেয়েও রাসূলুল্লাহর চেহারা কি ছিল? অনেক সুন্দর ছিল। বিকল হাদ্দাসানা সুফিয়ান ইবনে ওয়াকিন হাদ্দাসানা হুমায়দ ইবনে আব্দুর রহমান আর রুয়াসি আন জুহাইরিন আন আবি ইসহাক ক্বালা সাআলা রাজুলুন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফি ক্বালা লা বাল মিসলাল কামারি। একজন তাবিঈ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন যে সাআলা রাজুলুন, একজন তাবিঈ তিনি জিজ্ঞাসা করলেন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফি, আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা কি তরবারির মতো ছিল? কলা, তখন বারা ইবনে আযিব বলেন লা, না, আল্লাহর হাবিবের চেহারা তরবারির মতো ছিল না, বরং বাল মিসলাল কমারি, রাসূলুল্লাহর চেহারা কিসের মতো ছিল? চাঁদের মতো। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? ওই যে তাবি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহর চেহারা মোবারক কি তরবারির মতো ছিল, তখন বারা ইবনে আযিব তার কথার প্রতি উত্তরে কি বলছেন যে না, রাসূলুল্লাহর চেহারা মোবারক ছিল কি চাঁদের মতো। এখন প্রশ্ন হইল উনি যে এই যে তরবারির সাথে তুলনা করলেন, তরবারির সাথে তুলনা করার ক্ষেত্রে এখানে দুইটা প্রশ্ন জাগে। এই যে ওই তাবিঈ বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করলেন যে তরবারির মতো সুন্দর ছিল কিনা, তো এখানে দুইটা প্রশ্ন। একটা যে হুজুরের চেহারা মোবারক কি তরবারির মধ্যে, তরবারির যে ফালটা যেরকম উজ্জ্বল থাকে দূর থেকে চকচক করে এরকম উজ্জ্বল ছিলেন, নাকি রাসূলুল্লাহর চেহারা মোবারকটা মানে লম্বা হওয়ার দিক থেকে, মানে তার প্রশ্নটা কি লম্বা হওয়ার দিক থেকে জিজ্ঞাসা করছেন না উজ্জ্বলতার দিক থেকে হুজুর সুন্দর ছিলেন ওইটা জিজ্ঞাসা করছেন? কথা বোঝেন নাই? এখানে কিন্তু দুইটা বিষয়, যে ওই যে ব্যক্তি বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করছেন যে রাসূলুল্লাহর চেহারা মোবারক উজ্জ্বলতার দিক থেকে প্রশ্নটা তরবারির মতো, নাকি তরবারি যেরকম লম্বা রাসূলুল্লাহর চেহারা মোবারক ওইরকম লম্বা ছিল কিনা, ওইটা। তাহলে দুইটা প্রশ্ন, মানে ওনার এই কথা থেকে দুইটা প্রশ্ন আসে। অথচ পিছনে আমরা কিন্তু পড়ছি রাসূলুল্লাহর চেহারা মোবারকটা মানিল অনেক লম্বা ছিল না, আবার অনেক গোলও ছিল না, বরং কলিলুত তাদবীর আমরা কিন্তু পিছনে পড়ছি যে রাসূলুল্লাহর চেহারা মোবারকটা কিছুটা কি ছিল, গোল ছিল। তাহলে এই জায়গায় যে বলছেন লা মিসলাল কমারি, রাসূলের চেহারা মোবারক ছিল কিসের মতো? চাঁদের মতো। তাহলে এখানে বারা ইবনে আযিব যে উত্তরটা দিয়েছেন চেহারার মতো মানিল চাঁদের মতো গোল, তাহলে উত্তরটা কি আসলে হয়? রাসূলের চেহারা মোবারক কি চাঁদের মতো গোল ছিল, আবার তরবারির মতো লম্বা ছিল? তাহলে এখানে তাহলে তরবারির মধ্যে এক ধরনের কি আছে? উজ্জ্বলতা আছে, দেখতে সুন্দর দেখে। তরবারির যে ফালটা আছে এটা দেখতে দূর থেকে অনেক চকচক করে। তা আবার চাঁদের যে তীক্ষ্ণতা, যে উজ্জ্বলতা, এটাও কি করে? ঝলঝল করে, চকচক করে। তো এখানে আমরা যদি রাসূলের চেহারা মোবারক কি তরবারির মতো লম্বা ছিল এই যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর কি হয়? লা মিসলাল কমারি, অর্থাৎ রাসূলের চেহারা মোবারক চাঁদের মতো ছিল, তবে তাদের মতো পুরোপুরি গোল ছিল না, কি ছিল? মানে কলিল উত্তাদ্বীর কিছুটা গোল ছিল। কারণ যদি আমরা মিসলাল কমার দ্বারা যদি নেই রাসূলুল্লাহর চেহারা মোবারক মানে পুরো গোল ছিল, তাহলে পিছনে আমরা পড়ছি না মানে তার চেহারা মোবারকটা পুরোপুরি গোল ছিল না। তাহলে এখানে এই হাদিসের ব্যাখ্যা কি নিতে হবে? যে লা বাল মিসলাল কমারি, অর্থাৎ যদি আমরা তরবারির মতো মানে লম্বাটে হওয়ার দিক থেকে যদি উনি প্রশ্নটা করে থাকে, কারণ উনি তো সরাসরি
প্রশ্নটা কিন্তু এইভাবে করে না যে রসুলের চেহারা মোবারক কি তরবারির মতো লম্বা ছিল না চাঁদের মতো গোল ছিল, এই প্রশ্ন কিন্তু করে না। শুধু বলছে রসুলের চেহারা মোবারক কি তরবারির মতো ছিল। তাহলে এখন এই তরবারির মতো ছিল, এখানে কয়টা প্রশ্ন আসে? একটা, দুইটা। একটা হচ্ছে এই তরবারির মধ্যে যে তরবারির যে ফলাটা আছে, ফলার মধ্যে যে উজ্জ্বলতা আছে, উজ্জ্বলতার দিক থেকে প্রশ্নটা ছিল, নাকি তরবারি যেরকম লম্বা রসুলের চেহারা মোবারকটা ওইরকম লম্বা ছিল। তো যদি তরবারির মধ্যে যে ধরনের উজ্জ্বলতা দেখা যায়, ওই ধরনের উজ্জ্বলতার দৃষ্টিকোণ থেকে যদি প্রশ্নটা করে থাকেন, তাহলে বারা ইবনে আযেব যে উত্তরটা দিয়েছেন যে তরবারির মধ্যে যে উজ্জ্বলতাটা আছে এটার মধ্যে এক ধরনের প্রখরতা থাকে, কিন্তু চাঁদের মধ্যে এক ধরনের থাকে স্নিগ্ধতা, আরেক ধরনের কোমলতা, আবার সাথে আছে কি উজ্জ্বলতা, অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা তরবারির মধ্যে নাই। এই জন্য বারা ইবনে আযেবের উত্তরটা কি আছে? সঠিক আছে। আবার যদি তরবারির মতো লম্বা ওই অর্থটা যদি নেওয়া হয়, তাহলে বারা ইবনে আযেব যে বলছেন জানা তরবারির মতো লম্বা না, বরং চাঁদের মতো গোল। এখন ওনার এই অর্থটা কি চাঁদের মতো গোল নেবেন, না চাঁদের মতো কিছুটা কি ছিল গোল ছিল, মানে কলিলুত তাদবির। আচ্ছা, বিহি কলা হাদ্দাসানা আবু দাউদ আল মাসাহিফিয়ুস সুলাইমান ইবনে সালমিন হাদ্দাসান নদর ইবনে শুমাইলিন আন সলি ইবনে আবিল আখদরি আন আবি আন ইবনে শিহাবিন আন আবি সালামাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবিয়াদা, মানে উজ্জ্বল, মানে ফর্সা। আল্লাহর হাবিব কি ছিলেন? ফর্সা ছিলেন, উজ্জ্বল ফর্সা ছিলেন, লালিমা মিশ্রিত, লাল আভা মিশ্রিত কি ছিলেন? ফর্সা ছিলেন। কেমন যেন কাআন্নামা, কেমন যেন সিগা মিন ফিদ্দাতিন, কেমন যেন তার এই চেহারাটাকে বানানো হয়েছে কি দিয়া? মানে রৌপ্য দ্বারা, মানে সিগা শব্দের একটা অর্থ হচ্ছে মানে সাসে নির্মিত কোনো বস্তুকে বলা হয় কি সিগ। আর এখানে সিগা দ্বারা উদ্দেশ্য হুসিনা, মানে কাআন্নামা সিগা মিন ফিদ্দাতিন, কেমন যেন আল্লাহর হাবিবের এই চেহারাটাকে বানানো হয়েছে কি দ্বারা? রৌপ্য দ্বারা মিশ্রিত চেহারা। তো এখানে আসলে রৌপ্যের সাথে যে রসুলের উজ্জ্বলতার যে একটা তুলনা করা হয়েছে, মূলত এটা কি হাকিকতান রসুলের চেহারা মোবারক কি রূপার মতো ছিল নাকি? বরং এখানে উদ্দেশ্য হলো রসুল্লাহ চেহারা মোবারক যেরকম উজ্জ্বল লাল আভা মিশ্রিত, তো ঠিক ওই রূপা দ্বারা কোনো বস্তুকে যদি নির্মাণ করা হয়, ওইটাকে যেভাবে দেখতে যেভাবে উজ্জ্বলতা এবং মসৃণ সুন্দর দেখায়, রসুল্লাহ চেহারা মোবারকটা ওইরকম কি ছিল? মসৃণ এবং সুন্দর উজ্জ্বল ছিল, লাল আভা মিশ্রিত। আচ্ছা, বি قال حدثنا قتيبة بن سعيد قال أخبرني الليث بن سعد عن أبي الزبير عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال أريد علي الأنبياء فإذا موسى عليه السلام ضرب من الرجال كأنه من رجال شنوءة ورأيت عيسى ابن مريم عليه السلام فإذا أقرب من رأيت به شبها উরওয়াত ইবনে মাসউদ। আচ্ছা দেখেন, এই হাদিসটা খুব সুন্দর। আযমুল আম্বিয়া, নবীদের মধ্যে যে সমস্ত নবীরা সবচেয়ে বেশি সেরা ছিলেন, তার মধ্যে ইব্রাহিম, যার নাম ছিল কি ইব্রাহিম ও খলিলুল্লাহ, তার একটা উপাধি ইব্রাহিম কি ছিলেন? খলিলুল্লাহ। আবার মুসা ছিলেন কি কালিমুল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন কি রূহুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এই আযমুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ছিলেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছেন যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অরিদা, যে আমার কাছে উপস্থাপন করা হয়েছিল, অরিদা আলাইয়াল আম্বিয়াউ, আমার কাছে নবীদের কি করা হয়েছিল? পেশ করা হয়েছিল। এখানে এই যে উরিদার দুইটা ব্যাখ্যা, একটা হইতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে উনি দেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে তার সামনে কি করছেন? পেশ করছেন। প্রত্যেক নবীর সাথে আল্লাহ হাবিব কথা বলেছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা হয়েছে, মুসাফা করেছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ হাবিব মেরাজের রজনীতে ওই যে বাইতুল মুকাদ্দাস, ওখানে তো আল্লাহ হাবিব ইমামুল আম্বিয়া, ওখানে আল্লাহ হাবিব না সব নবীদের সাথে আল্লাহ হাবিব ইমামতি করে নামাজ আদায় করেছেন। তো বলা হয় যে হয়তো এটা হইতে পারে মেরাজের রজনীতে, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে কি করেছেন? এই ফেরেশতা এই নবীদেরকে উনি দেখেছেন। তো বলতেছেন অরিদা আলাইয়াল আম্বিয়াউ, আমার কাছে হয় স্বপ্ন যুগে, না হয় মেরাজের রজনীর নবীদেরকে কি করা হয়েছিল? পেশ করা হয়েছিল। ফাইজা মুসা আলাইহিস সালাম, তখন আমি দেখেছিলাম মুসা আলাইহিস সালামকে দরব মিনার রিজালি,
মানে হলো একদম হ্যান্ডসাম। দর্বনের একটা অর্থ কি? হ্যান্ডসাম, মানে হলো একদম চিকন চাকন হ্যাংলা পাতলা সুদর্শন। দর্বম মিনা রিজালি। তখন আমি দেখতে পেলাম যে মুসা আলাইহিস সালামকে অত্যন্ত সুদর্শন এবং হ্যান্ডসাম একজন ব্যক্তির মতো। কান্নাহু মিন রিজালি শানু আতা। কেমন যেন ওই যে ইয়ামিনের একটা বিখ্যাত গোত্র, ওই ইয়ামিনের বিখ্যাত যে গোত্র শানুয়া, শানুয়া গোত্রের ব্যক্তিরা স্বাভাবিক হ্যাংলা পাতলা এবং সুদর্শন হয়। তো দেখতে পেলাম যে ওই সমস্ত নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামকে আমি দেখতে পেলাম ইয়ামেনের যে শানুয়া গোত্রের যে সমস্ত ব্যক্তিরা সুদর্শন হয়, তো ঠিক মুসা আলাইহিস সালামকে আমি দেখতে পেলাম কার মতো? শানুয়া গোত্রের ওই ব্যক্তিদের মতো সুদর্শন। আচ্ছা, এরপর বলতেছেন ওর ওয়াইতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাইজা আকরাবু মান রাআইতু বিহি শাবহান উরওয়াতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আমি দেখতে পেলাম ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামকে, যিনি হচ্ছেন আকরাব, ফাইজা আকরাবু মান রাআইতু বিহি শাবহান। তিনি বলতেছেন আমি মোটামুটি সাদৃশ্যের দিক থেকে একটু কাছাকাছি দেখতে পেলাম কার সাথে? মিলে যায় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উরওয়া ইবনে মাসউদ সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সুদর্শন একজন পুরুষ ছিলেন। তবে তার চেয়ে আরও সুদর্শন পুরুষ ছিলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি জারিরুন ইউসুফ হাজিল উম্মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যতার যত গুণাগুণ এবং বৈশিষ্ট্য ইউসুফকে দিয়েছেন, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে আল্লাহ তাআলা ওই সৌন্দর্যতার ওই সব গুণাগুণ জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তাহলে আল্লাহ রাসূল সাদৃশ্য দিয়েছেন কার সাথে? উরওয়া ইবনে মাসউদের সাথে। সামনে আসবে দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সুদর্শন ছিলেন। আর আরবদের সবচেয়ে বড় একটা প্রথা কি জানেন? যখন তারা ওই কোনো দূত হিসেবে কোনো রাষ্ট্রনায়ক বা ব্যক্তিবর্গদের কাছে পাঠাইতে, তখন তারা আরবদের মধ্যে যারা সুদর্শন তাদেরকেও তারা পাঠাইতেন হলো ওই দূত হিসাবে, মুরসাল হিসাবে। কারণ যারা সুদর্শন তারা দেখতে যেমন হ্যান্ডসাম হয় এবং তাদের ভাষা তারা সবচেয়ে বেশি ফাসি হয়, মানে সুস্পষ্টভাষী হয়, এবং তাদের কথাবার্তার মধ্যে থাকে মাধুর্যতা। তো বলতেছেন যে উরওয়া ইবনে মাসউদের সৌন্দর্যতা যদি এত হয়, তাহলে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা সৌন্দর্যতা, উনি যে সুদর্শন, তাহলে ওনার সুদর্শন এবং মানে সৌন্দর্যতা কত বেশি হবে। তো বলতেছেন যে আমি এরপরে দেখতে পেলাম ঈসা আলাইহিস সালামকে, যিনি মোটামুটি উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি রাখেন? মানে সুদর্শন এবং সৌন্দর্যতার দিক থেকে উরওয়া ইবনে মাসউদের সাথে কি রাখেন? সাদৃশ্য রাখেন। উরওয়া ইবনে মাসউদ উনি নবম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তবে অষ্টম হিজরিতে হুদাইবিয়া সন্ধির সময় কাফেরদের পক্ষ হয়ে নাকি আল্লাহ রাসূলের কাছে দূত হিসেবে আসছিলেন, কাফেরদের পক্ষ হয়ে। কিন্তু নবম হিজরিতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং উনি ইসলাম ধর্ম গ্রহণ করা পর্যন্ত ওনার স্ত্রী ছিল 9 জন। আল্লাহর হাবিব তাকে বলছেন যে তুমি সর্বোচ্চ 4টা স্ত্রী রাখতে পারো, বাকিদেরকে তালাক দিতে হবে। এরপর উনি রসুলের কথা অনুযায়ী 4 জন রেখে বাকিদেরকে কি করে দিয়েছেন? তালাক দিয়ে দিয়েছেন। এবং রসুল্লাহর পক্ষ হয়ে উনি বিশেষ করে সাকিব গোত্রের জন্ম গ্রহণ করেন এবং সাকিব গোত্রের ব্যক্তি ছিলেন। তো উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবের পক্ষ হয়ে যখন ওনার গোত্রের ইসলাম ধর্মের প্রচার করার উদ্দেশ্যে তাদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে যান, তখন একজন ব্যক্তি যে তীর দিয়ে তাকে হত্যা করে ক্ষোভে, যে আমাদেরকে দাওয়াত দিতে আসছে সাকিব গোত্রে দাওয়াত দিতে আসছে উরওয়া ইবনে মাসউদ। তো উরওয়া ইবনে মাসউদ বেশি দিন বাঁচেন না, একদম অল্প বয়সে মারা যান। তো এরপরে ওয়ারাইতু ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম। ফাইজা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম। তখন রসুল বলতেছেন যে এরপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম, যিনি হচ্ছেন যাকে আমি ফাইজা আকরাবু, যিনি হচ্ছেন অধিক নিকটবর্তী, মান রাআইতু বিহি শাবান, যার সাথে আমি মানে সাদৃশ্য দেওয়াটাকে মনে করি, তিনি হচ্ছেন কে? সাহিবুকুম, তোমাদের সাথী, মানে রসুলকে উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ রসুলের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কি আছে? মিল আছে। মিল থাকার তো কারণ আছে, কারণ আল্লাহর হাবিব তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে রসুল্লাহর মানে হলো পূর্বপুরুষ, সেই হিসেবে রসুলুল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল থাকা চেহারার, এটা তো অস্বাভাবিক কিছু বিষয় না। আচ্ছা, এরপর বলতেছেন ইয়ানি নাফসাও। আচ্ছা,
ওয়ারাইতু জিবরিল আলাইহিস সালাম, এরপর আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলাম, ফাইজা আকরাবু মান রাআইতু বিহি শাবহান দিহিয়াতু। এরপর উনি বলতেছেন এরপর আমি দেখতে পেলাম জিবরিল আলাইহিস সালামকে, যার সাথে মোটামুটি কিছুটা মিলে যায় কার, দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ, এবং বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে যখন কাউকে পাঠানো হতো দূত হিসেবে, তখন এই দেহিয়া কালবিকে কি করা হতো, পাঠানো হতো। 2 নম্বর কথা হলো যে দেহিয়াল কালবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সর্বোচ্চ 2 বার জিবরিলের একদম জিবরিলকে স্বচক্ষে দেখতে পারছেন, তার যে হাকিকি আকৃতিতে। তো এছাড়া আল্লাহর হাবিবের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন, অধিকাংশ সময় দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরাতে আসতেন, কারণ আল্লাহর হাবিব জিবরিলকে 2 বার দেখতে পাইছেন তার সশরীরে। তখন আল্লাহর হাবিব কিছুটা মানে হলো আতঙ্কিত হয়ে গেছিলেন, ভয় পাইছিলেন, কারণ তার চেহারা সুরাত বা তার অবয়ব দেখে। এই জন্য আল্লাহর হাবিব মানুষের আকৃতিতে আসতেন আল্লাহর হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাম, আর আসতেন কার সূরাতে, দিহিয়াতুল কালবি, যিনি হচ্ছেন আরবের অন্যতম একজন সুদর্শন একজন পুরুষ ছিলেন সাহাবায়ে কিরামদের মধ্য থেকে। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন। একটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এই 3 জন নবীর কথা আল্লাহর হাবিব কেন আনলেন? অন্যান্য নবীদেরকেও তো দেখতে পাচ্ছেন, নূহ আলাইহিস সালামকে অথবা শীশ আলাইহিস সালামকে বা আদম আলাইহিস সালামকে, অন্য সকল নবীকেই দেখতে পাইছেন, কিন্তু এই 3 জন নবীকে বেশি আল্লাহ রসুল হাইলাইট করার কারণ কি? তো এই জায়গায় কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে ঈসা এবং মূসা আলাইহিস সালাম ওনারা কোন সম্প্রদায়ের নবী ছিলেন? বনি ইসরাইল। বনি ইসরায়েলদের নবী ছিলেন কি ঈসা আর হলো মূসা আলাইহিস সালাম। আর আরেকটা বিষয় হলো যে কোরআনের সবচেয়ে বেশি যাদের আলোচনা বেশি এসছে তারা হচ্ছেন ঈসা এবং মূসা আলাইহিস সালামের কথা। আবার বনি ইসরায়েলের আলোচনা সবচেয়ে বেশি কোরআনের মধ্যে আসছে। এই জন্য মক্কার কাফের মুশরিকদের কাছে ঈসা এবং মূসা আলাইহিস সালাম তারা কি ছিলেন? পরিচিত ছিলেন। এই জন্য তাদেরকে বিশেষ করে আরবে, যেহেতু এরা 2 জন সবচেয়ে বেশি পরিচিত ছিলেন, এই জন্য তাদের কাছে এই 2 জন নবীদের কথা বেশি উল্লেখ করছেন বা তাদের সাথে সাদৃশ্য দিয়েছেন। আরেকটা কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের তুলনা রসুলের সাথে দিয়েছেন, বা ইব্রাহিম ছাড়া তো অন্য কাউকে দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তুলনাটা রসুলের সাথে কেন করলেন, বা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা কেন আনলেন? তো এখানে একটা ব্যাখ্যা হলো যে এইভাবে যে এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের পূর্বপুরুষ ছিলেন, এটা হলো একটা ব্যাখ্যা। আর আরেকটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, নবী ছিলেন, অর্থাৎ কাফের মুশরিক দিন আর বেদিন সবার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সম্মানের পাত্র, সবার কাছে উনি সম্মানিত ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। এই জন্য আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের কথা হাদিসের মধ্যে নিয়ে আসছেন। আচ্ছা, এই অধ্যায়ের সর্বশেষ হাদিস যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইবনে আব্বাস না, এই আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে সর্বশেষ ইন্তেকালকারী সাহাবী, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। আরো 2টা আছে? ও আচ্ছা আচ্ছা। বিহি ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ইবনে ওয়াকিন ও মুহাম্মদ ইবনে বাশশারিন আল মানা ওয়াহিদ ক্বালা আখবারানা ইয়াজিদ ইবনে হারুন আন সাঈদিন আল জুরাইরি ক্বালা সামি'তু আবা তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আমি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে দেখেছি, ওমা বাকিয়া আলা ওয়াজহিল আরদি আহাদুন রাআহু গায়রি। তো বলতেছেন ওমা বাকিয়া, আর অবশিষ্ট নাই, আলা ওয়াজহিল আরদি, আল্লাহর জমিনে, আহাদুন কেউ, রাআহু গায়রি, আচ্ছা আল্লাহর হাবিবকে দেখেছে আমি ছাড়া অন্য কোনো সাহাবী আর দুনিয়াতে কেউ বেঁচে নেই। মানে এই হাদিস দ্বারাই বোঝা যায় যে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ইন্তেকালকারী সাহাবী, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন। তো কুলতুমি বললাম, অর্থাৎ ওই যে সাঈদ আল জুরাইরি, উনি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে কুলতুমি তাকে বললাম, সিফ হুলি, আপনি একটু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য একটু আমাকে বলে শোনান। তখন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কানা আবিয়াদা, আল্লাহর হাবিব ছিলেন ফর্সা, আর মালিহান, লাবণ্যময়। মালিহান একটার অর্থ কি? লাবণ্যময়। যে আল্লাহর হাবিব শুধু ফর্সা ছিলেন বিষয়টা মনে, বরং সাথে সাথে ছিলেন কি মালিহান, মানে লাবণ্যময়,
অর্থাৎ লাল আবা মিশ্রিত ফর্সা ছিলেন আল্লাহর হাবিব। আর মোকাসসাদান, মোকাসসাদ মানে মধ্যম আকৃতির ছিলেন, অর্থাৎ মোকাসসাদান মানে কি মধ্যম আকৃতির ছিলেন। তাহলে কানা আবিয়াদা মালিহান, আল্লাহর হাবিব ছিলেন লাল আভা মিশ্রিত ফর্সা। আর মোকাসসাদান মানে কি মধ্যম আকৃতির ছিলেন। বিহি ক্বালা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আখবারানা ইব্রাহিম ইবনুল মুনজির আল জিজা আল হিজামিয়্যু আখবারানি আব্দুল আজিজ ইবনে সাবিত আল জুহরিয়্যু হাদ্দাসানি ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আখি মুসা ইবনে উকবাতা আন মুসা ইবনে উকবাতা আন কুরাইবিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফলাজা সানিয়াতাইন, মানে আল্লাহর হাবিবের যে সানিয়া, অর্থাৎ সানিয়ে ওলি আর লুকি সানিয়ে সুফলা, রসুলের সামনের যে দুই দাঁত আছে, উপরের দুইটাকে বলা হয় সানিয়ে ওলি আর নিচেরটাকে বলে সানিয়ে সুফলা। তো এই দাঁত মোবারক, উভয় দাঁত মোবারকের মাঝখানে কি ছিল, কিছুটা ফাঁকা ছিল। আফলাজাল সানিয়াতাইন, অর্থাৎ দুই দাঁতের মাঝখানে কিছুটা ফাঁকা ছিল। ইজা তাকাল্লামা, আল্লাহর হাবিব যখন কথা বলতেন, রুইয়া কান নূরি, অর্থাৎ কেমন যেন নূরের ন্যায় ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, অর্থাৎ ইজা তাকাল্লামা, যখন আল্লাহর হাবিব কথা বলতেন, রুইয়া দেখা যেত কান নূরি, জ্যোতির মতো, আলোর মতো দেখা যেত, ইয়াখরুজু যেটা বের হয় মিন বাইনি সানায়াহু, অর্থাৎ দুই দাঁতের যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা দিয়ে দিয়ে কেমন যেন নূরের যে ঝলকা ঝলমল করতেছে, অর্থাৎ কেমন যেন এগুলো থেকে নূরের নূর বের হচ্ছে। তো দেখেন এখানে এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলার সময় রুইয়া শব্দ উল্লেখ করছেন। রুইয়া কান নূর, অর্থাৎ রাসূল যখন কথা বলতেন তখন তার দুই দাঁতের ফাঁক দিয়ে কেমন যেন নূর বের হচ্ছে, এটা দেখা যেত। রুইয়া বলছেন, মাজহুল দিয়ে বলছেন। মাজহুল যখন আনা হয় তখন আম বুঝায়, এর মানে শুধু আমি দেখছি বিষয়টা এমন নয়, যারাই দেখছে তারাই দেখতে পাইছে যে রাসূলের এই দাঁত মোবারক, অর্থাৎ যখন কথা বলতেন কেমন যেন রাসূলের এই দাঁতের যে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গা দিয়ে কি বের হতো, নূর বের হতো। তো আল্লামা মোনাবি রহিমুল্লাহ শুধুমাত্র বলেছেন যে আল্লাহ রাবী যখন কথা বলতেন, হাকিকতানি যখন কথা বলতেন, কথার যে বাক্যগুলো যখন বের হইতো, কেমন যেন রসুলের এই বাক্য মোবারকের সাথে সাথে কি বের হইতো, নূর বের হইতো। এটা হলো রসুল্লাহর মুজিজা। আর আরেকটা ব্যাখ্যা হলো যে রসুল যখন কথা বলতেন তার দাঁতের ফাঁক দিয়ে নূর এটা বের হচ্ছে, যেটা কেমন যেন দেখা যাচ্ছে, নূর চমকাইতো। তাহলে ইজা তাকাল্লামা, যখন রসুল কথা বলতেন, রুইয়া দেখা যেত কান নূরি, যে নূরের মতো দেখা যেত, ইয়াখরুজু যেটা বের হচ্ছে মিন বাইনি সানায়াহু, তার দাঁতের ফাঁক দিয়ে কেমন যেন নূর চমকাচ্ছে, নূর বের হচ্ছে, এটা দেখা যেত। তো এই হলো মোটামুটি আল্লাহর হাবিবের যে দৈহিক যে অবয়ব আছে, ওই অবয়ব সম্পর্কিত মোটামুটি 14টা হাদিস, মোটামুটি ইমাম তিরমিজি রহিমুল্লাহ একদম জামে মানে 14টা হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের পুরো যেই দৈহিক যে অবয়বটা আছে, এই অবয়বটা আল্লাহর হাবিব এখানে ইমাম তিরমিজি রহিমুল্লাহ এখানে উল্লেখ করেছেন।